তসবির দানা ব্যবহার করা। দেখেন তসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তসবিহ করবেন। হ্যাঁ, ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, ইকিদনা বিল আনামিলে, তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তসবিহ করো, তোমরা তসবিহ গণো। কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে, গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে, হ্যাঁ হাত দ্বারা কি করেছে, তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে, সাক্ষী হবে, আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবিহ করে থাকেন। তাহলে এই হচ্ছে হাদিস, তার সুন্নতি তরিকা এইটাই। বাকি এই তসবির দানা নিয়ে তসবিহ করা, এটা একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেননি সুতরাং বিদআত, আর বিদআত বললে তো একটু কষ্ট লাগে, সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ। কথা একই, এদিক থেকে কান ধরেন আর না হলে এই দিক থেকে কান ধরেন, কথা তো একই। বিদআত না বলে সুন্নতের খেলাফ বললাম, অসুবিধা আছে? সুন্নতের খেলাফ কাজ করবেন, সুন্নতের অনুকূলে কাজ করবেন, সুন্নতের মুআফিক কাজ করবেন, সুন্নত অনুসারে কাজ করবেন, সুন্নতের খেলাফ কাজ করবেন। যারা এই তসবিহ করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গণে রাখতে পারবো না, গণার কোনো প্রয়োজন নেই, 33 33 33 বা 33 33 34 এইগুলো শুধু গণার আছে, এতটা গণা খুব সহজ।